হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লেকে সবাইকে স্বাগত। আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার জন্য সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। ডিম আর পাউরুটি ভিডিওটি না টেনে রেখেছি। এখন শিরিনস ব্লকের সাথে থাকুন। সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে শিরিনস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বেল বাটনটা প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা নোটিফিকেশনগুলো ভিডিও দেখে নিতে পারেন। আমার চ্যানেলের একদম রিচ ইমপ্রেশন কিছুই নয়। আপনারা চাইলে আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওর একটু ইমপ্রেশন বাড়িয়ে দিতে পারেন এবং সবার কাছে একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটি পৌঁছে যাবে। এভাবে আমি আমার ছোট্ট পরিসরে ছোট্ট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সবাই একটু পাশে থাকুন, সাপোর্ট করুন। যাও পি করো গিয়ে, পি করো, আসো আসো, পি করো, আসো, পি করো, পি করবে না? এখন এগুলো কি খাচ্ছ? নাস্তা খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। ভাত বসিয়ে দিলাম। ভাত রান্না করতে করতে আরও অন্যান্য কাজ করে নিচ্ছি। এই পাকে আপনাদের সাথে সব কিছু ছোট করে শেয়ার করা। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অনেকদিন হয়েছে মেশিনে বসে, একটু কামেছে, নিজের পাট একটু ছিঁড়ে গেছে, সেটা একটু সেলাই করে নিব। একদিন সময় করে পুরো মেশিনটা মুছে নিতে হবে। এগুলো আমি নিজের হাতে রং করছিলাম, এবার আরও একবার রং করে নিতে হবে। এটা ছিল কফি কালার, আমি দিয়েছিলাম লাল রং। দেখি এটাকে তুলে পরিষ্কার করে নিয়ে কী রং দিতে পারি। যদি করি আপনাদের সাথে শেয়ার করব। ভালো করে মুছতেছি না, শুধু একটু করে মুছে নিচ্ছি। অনেক সময় না, এটা ব্রাশ দিয়ে মুছতে হবে, ছোট্ট ব্রাশ দিয়ে। তারপর পুরো মেশিনে তেল দিতে হবে। একার মানুষ, একা সব কিছু বুঝিয়ে করতে অনেকটা লেট হয়ে যায়। হাজব্যান্ড বাজার পাঠিয়েছে, সব কিছু তো আপনাদের কাছে দেখাতে পারি না, সেই জন্য ছোটো করে ভিডিও ফুটেজ শেয়ার করি। মুরগিটা ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। কেটে আবারও ধুয়ে সব কিছু রান্না করব। এখানে রান্নার করতে ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে, তার জন্য ডিমটা ভেজে দিচ্ছি। দুপুরের নাস্তা খাচ্ছে ভাতের টাইমে। এখন যেহেতু সব কিছু ক্লাস বন্ধ, পরীক্ষা স্থগিত, তাই একটু লেট করে ঘুম থেকে উঠে এটা ডিমটা ভেজে দিলাম ছোটো ছেলেকে। আমার মামের শাশুড়ি হচ্ছে ডিম ভাজতে গিয়ে ডিম ফুটে চোখের মধ্যে আসছে, তারপর চোখটা অন্ধ হয়ে গেছে আগুনের জন্য। একদম ভালো একটা সুস্থ মানুষ। আমার শাশুড়ি আমার কাছে বলছিল ওনার
ছোট ভাইয়ের ওর কথা। এই তো নাস্তাটা রেডি করে দিলাম। মুরগিটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায়, প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিনটা। এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে ব্লেন্ড করা, লবণ, হলুদ, মরিচ, মশলা, পেঁয়াজ। এই তো মাংস রান্না করতে করতে ভাত তরকারি রান্না করে বাকি ডেকচি পাতিলগুলো ক্লিন করে নিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আরও ছোটো ছোটো করে আপনাদের সাথে আমার কিছু লাইভ শেয়ার করব। সবাই প্লিজ একটু সাপোর্ট করেন। ছোট্টকালের আমার মেয়ের দুষ্টামি। আগের ভিডিও ফুটেজ ছিল, মোবাইলের রেজুলেশন কম হওয়ার কারণে অনেক সময় অনেক কিছু ভিডিও ডিলিট করে দিতে হয়, সেজন্য ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। ও দুষ্টমি, আমি নামাজ পড়তে বসলে আমার সাথে এরকম দুষ্টমি করবে, লাফ দিয়ে একদম নাক মুখের উপর উঠে যাবে। দৌড়াদৌড়ি করলে কীরকম লাগে কি জানি, মুখটা নড়লে আমার সাথে লাফ দিয়ে আসবে। অনেক সময় এগুলো ভিডিও করা যায় না। নামাজ শেষে আমার সাথে দুষ্টমি করতে আসছে, সেজন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অনেক পশু পাখি এগুলোকে অনেক আদর যত্ন করি, ভালো লাগে এসব আমার। সবাই একটু লাইক সাপোর্ট করুন, পাশে থাকুন। তুমি কই? সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই বন্যা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, বন্যা পরবর্তী আরও বেশি অসহনীয়। যেগুলো আমি সবসময় ফেস করেছি আমি জানি। সবাই তুমি লক্ষ্মীটা বলবো না, আর একজনের পাশে একজন থেকে সবাইকে সাপোর্ট করে নিরন্তর ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।